শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলেছে সিইসি। এদিকে বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থায় পুনরাবৃত্তি ঠেকাতেই এবারের গণভোট, বললেন আলী রিয়াজ। অন্যদিকে আগামী সরকারকে হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর উদ্যোগ চলছে, মন্তব্য হাসনাত কাইয়ুমের। জানাবো, এক হাদিকে হত্যা করে লাখো হাদির জন্ম হয়েছে, বললেন শফিকুল ইসলাম মাসুদ। এদিকে তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করে ধরা খেলেন শাহরিয়ার, মানসিকভাবে বিকারগ্রস্ত, বললেন জুলকারনাইন। এবং সবশেষ জানাবো, দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না, মন্তব্য প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায় বিচার পাবেন। বৃহস্পতিবার ৮ জানুয়ারি সকালে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সিইসি বলেন, যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা। সকাল থেকেই ১৮ জন আপিল করেছেন, যার কার্যক্রম শেষ হবে আগামীকাল শুক্রবার। পরে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। এর আগে গত ৩ দিনে আপিল আবেদন জমা পড়েছে ২৯৫টি। বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থায় পুনরাবৃত্তি ঠেকাতেই এবারের গণভোট, বলেছেন আলী রিয়াজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, বাংলাদেশ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থায় আর কখনো ফিরে না যায়, সেজন্যই এবারের গণভোট। গণভোট বিষয়ে দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে গতকাল বুধবার ৭ জানুয়ারি কৃষি বিভাগের ১৭,০০০ কর্মকর্তা ও মাঠকর্মীর জন্য অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি একথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন সকল দফতর সংস্থার কর্মকর্তা ও মাঠকর্মীরা ভার্চুয়ালি এই সভায় অংশ নেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণভোটের এই সুযোগ আগামী ৫ বছর বা ১০ বছরে আর আসবে না। ভবিষ্যতের বাংলাদেশ কিভাবে চলবে তা ঠিক করে দেওয়ার এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের যে কয়টি মন্ত্রণালয়ের উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে জনবল আছে, তাদের মধ্যে কৃষি মন্ত্রণালয় অন্যতম। জনগণের সঙ্গে তাদের যোগাযোগের মধ্যে দিয়ে গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থান ও বিগত ১৬ বছরের সংগ্রামে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন। আমরা যাতে আগের অবস্থায় ফিরে না যাই, তারা সেই ব্যবস্থা করার দায়িত্ব দিয়ে গেছেন। কৃষি বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, গণভোটকে আপনারা মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করুন। গণভোটকে হ্যাঁ না ভোটের হিসেবে উপস্থাপনের পরামর্শও দেন তিনি। পাশাপাশি এর ফলে কি কি পরিবর্তন আসবে তা সময় নিয়ে মানুষকে বুঝিয়ে বলার নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। গত ৫৪ বছরেও এই অতি সাধারণ আকাঙ্ক্ষা পূরণে খুব বেশি অগ্রগতি হয়নি বলেও উল্লেখ করেন। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সবাই উপলব্ধি করেছি যে শাসন ও সাংবিধানিক ব্যবস্থার একটি বড় ধরনের সংস্কার প্রয়োজন। আগামীতে ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে ফিরে না আসে, তা নিশ্চিত করতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান মনির হায়দার। এ সময় তিনি গণভোট বিষয়ে জনমত সৃষ্টির জন্য প্রস্তুতকৃত লিফলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কর্মকর্তাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব জানান, গণভোট বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে মন্ত্রণালয় ও দফতর সংস্থাগুলো ড্রপডাউন ব্যানার স্থাপন, নিজস্ব ব্যবস্থাপনায় লিফলেট প্রস্তুত ও বিতরণ, কৃষি তথ্য সার্ভিসের মোবাইল ভ্যান ও আঞ্চলিক রেডিও সেন্টার থেকে প্রচার, প্রকল্প এলাকায় সচেতনতা সৃষ্টিতে সভা সমাবেশ আয়োজন করা হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগের ২৪/২২ লাখ হটলাইন সার্ভিস গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করবে।
আগামী সরকারকে হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর উদ্যোগ চলছে, বললেন হাসনাত কাইয়ুম। আগামী সরকারকে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। বুধবার রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে দলের এক আলোচনা সভায় হাসনাত কাইয়ুম এমন মন্তব্য করেন। বিভাজনের মাফিয়াতান্ত্রিক রাজনীতি, নির্বাচন কমিশনের ভূমিকা এবং জনগণের করণীয় শীর্ষক এই আয়োজনে তিনি প্রধান আলোচক ছিলেন। সভায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি বলেন, এস্টাবলিশমেন্ট ও তার অংশ হিসেবে নির্বাচন কমিশন দুই দলের মধ্যে নির্বাচনকে আটকে রাখছে। এর ফলাফল হল ৭১ ও একটি লিবারেল সোসাইটির পক্ষে ভোট দিতে চাইলে আপনাকে বিএনপির লুটপাট আর দখলবাজি মেনে নিতে হবে, আবার ইসলামী সেন্টিমেন্ট কিংবা সংস্কারের পক্ষে ভোট দিতে চাইলে আপনাকে জামায়াতে ইসলামীর গণহত্যা চেপে যেতে হবে। হাসনাত কাইয়ুম বলেন, এই দুই ধারার বাইরে আপনি ৭১-এর পক্ষে, সংস্কারের পক্ষে, ২৪ ও ৯০-এর পক্ষে, লিবারেল সোসাইটির পক্ষে ভোট দিতে চাইলে আপনার সামনে কোনো অপশন নির্বাচন কমিশন রাখেনি। নির্বাচন কমিশন আদালতের রায় অমান্য করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন দেননি অভিযোগ করে হাসনাত কাইয়ুম বলেন, আমরা নির্বাচন ব্যাহত হওয়ার ঝুঁকি এড়াতে কঠোর কোনো ব্যবস্থা নিইনি। এখন আবার স্বতন্ত্র নির্বাচন করার ক্ষেত্রে পুলিশ দিয়ে আমাদের সমর্থকদের ভয় দেখিয়ে মনোনয়ন বাতিল করার চেষ্টা করা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থিতার মনোনয়ন নিশ্চিত করতে আপিল সহ প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন হাসনাত কাইয়ুম। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রয়োজনে মামলাও করা হবে বলে জানান রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি। এক হাদিকে হত্যা করে লাখো হাদির জন্ম হয়েছে, বললেন শফিকুল ইসলাম মাসুদ। পটুয়াখালী ২ বাউফল আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, শাহাদাতের তামান্না মানুষের সবচেয়ে বড় শক্তি। ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারার চেয়ে বড় শক্তি পৃথিবীতে আর কিছু নেই। কেউ যদি মরার সিদ্ধান্ত নেয় তাহলে পৃথিবীর কারোই তার সামনে দাঁড়ানোর সাহস থাকে না। একজন শরীফ ওসমান হাদিকে হত্যা করা গেছে, কিন্তু লাখো ওসমান হাদির জন্ম হয়েছে। বুধবার ৭ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালীর বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে শহীদ শরীফ ওসমান হাদির শ্রমণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুল ইসলাম মাসুদ বলেন, হাদি কোনো বড় দলের নেতা ছিলেন না। মাত্র ৩২ বছরের একজন যুবক পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়ে গেছেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করে গেছেন, বয়স, শরীর, দল, নেতা কিংবা অবস্থান নয়, মানুষের জন্য সবচেয়ে বড় বিষয় হল কর্ম। কর্ম দিয়েই মানুষ বড় হয়, আর সেই প্রমাণ রেখে গেছেন ওসমান হাদি। তিনি বলেন, এখন নাকি মা বোনদের ভোট দিতে যেতে দেওয়া হবে না। ওসমান হাদি যেমন ইনসাফের জন্য নিজের জীবন দিয়েছেন, তেমনি আমাদের মা বোন ও ভাইদের ভোটাধিকার নিশ্চিত করতে যদি জীবন দিতে হয়, আমরা প্রস্তুত আছি। শফিকুল ইসলাম মাসুদ বলেন, যাদের মধ্যে শাহাদাতের তামান্না থাকে তাদের একজনকে হত্যা করা যায়, কিন্তু তার বিপরীতে লাখো কোটি ওসমান হাদির জন্ম হয়। আমাদের ঠেকাতে কেউ এলে বাউফলে অন্যায়ের প্রতিবাদ করতে আরও লাখো মানুষের জন্ম হবে। তিনি বলেন, ওসমান হাদি নিজের শত্রুর সঙ্গেও ইনসাফ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। যারা আমাদের গালাগাল করে, মা বোনদের হুমকি দেয়, আমরা যেন সেই জালিমদের সঙ্গেও ইনসাফ করতে পারি। ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন, যতদিন পর্যন্ত এই হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার না করা হবে, ততদিন চলমান আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন থাকবে। তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করে ধরা খেলেন শাহরিয়ার। মানসিকভাবে বিকারগ্রস্ত বললেন জুলকারনাইন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভারতের কথিত চুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবিরের দেওয়া বক্তব্যকে মিথ্যাচার হিসেবে অভিহিত করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের একটি অনুসন্ধান শেয়ার করে সায়ের মন্তব্য করেন যে এ ধরনের কর্মকাণ্ড একমাত্র মানসিকভাবে বিকারগ্রস্ত বা প্যাথোলজিক্যাল
প্যাথোলজিক্যাল লায়ারের পক্ষেই সম্ভব। সম্প্রতি পাকিস্তান টিভি নামক একটি গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে ব্যারিস্টার শাহরিয়ার কবির দাবি করেন তারেক রহমান ভারতের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। আনন্দবাজার পত্রিকার বরাত দিয়ে তিনি বলেন, ওই চুক্তিতে উল্লেখ আছে যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট তাদের অনুসন্ধানে শাহরিয়ার কবিরের এই দাবিকে সম্পূর্ণ অসত্য বলে প্রমাণ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, বিগত 6 মাসে আনন্দবাজার পত্রিকায় তারেক রহমান ও ভারতের সম্পর্ক নিয়ে 4টি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনগুলোর কোথাও ভারতের সাথে তারেক রহমানের এমন কোনো চুক্তি বা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়ে কোনো তথ্যের উল্লেখ নেই। দ্য ডিসেন্টের এই ফ্যাক্ট চেক রিপোর্টটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের ব্যারিস্টার শাহরিয়ারের তীব্র সমালোচনা করেন। তিনি লেখেন, একমাত্র মানসিকভাবে বিকারগ্রস্ত অথবা প্যাথোলজিক্যাল লায়ার প্রকৃতির কারো পক্ষেই এ ধরনের কার্যকলাপ করা সম্ভব। প্রশ্ন হল, তিনি আসলে কোনটা? উল্লেখ্য, ব্যারিস্টার শাহরিয়ার কবির বিভিন্ন টকশোতে জামায়াতে ইসলামীর পক্ষে কথা বলে প্রায়ই আলোচনায় থাকেন। সম্প্রতি একটি সভায় তিনি মন্তব্য করেছিলেন যে জান্নাতে যেতে হলে জামায়াতে ইসলামী করতে হবে। এই বক্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হলে তিনি দাবি করেছিলেন যে তার বক্তব্য কাটছাঁট করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে প্রমাণিত হয়েছে যে তিনি জনসমক্ষেই ওই বক্তব্য দিয়েছিলেন এবং নিজের বক্তব্য অস্বীকার করে তিনি পুনরায় অসত্য তথ্য দিয়েছেন। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে বেড়েছে শীতের দাপট, কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ বৃহস্পতিবার 8 জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশিরভাগ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বেলা বৃদ্ধির সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না। এতে ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয়।